সম্প্রতি সীমান্তে নানা ইস্যুতে ঘটছে একের পর এক হতাহতের ঘটনা। টানাপোড়েন বাড়ছে দুদেশের সম্পর্কের মাঝে। কাঁটাতারের বেড়া নির্মাণ ও ফসল কাটাকে ঘিরে সংঘর্ষ বাধে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ চৌকা সীমান্তে। দুদফা বিজিবি, বিএসএফ ও সাধারণ নাগরিকদের মাঝে উত্তেজনার পর বেড়েছে আহতের ঘটনা। গেল 11 জানুয়ারি আজমতপুর ও 25 জানুয়ারি তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছে শহীদুল, মিজানুর ও হাবিল নামে 3 যুবক। বিজিবির নিরাপত্তা থাকলেও হামলার শঙ্কায় ঠিকমতো মাঠে কাজ করতে পারছেন না কৃষকরা। ভয়ে আছে, কৃষকেরা মাঠে যেতে পারছে না, জমিতে যেতে পারছে না। বিএ সাহেবেরা তাদের গ্রামবাসীর লোকজনকে নিয়ে বম, গ্যাস ইত্যাদি বাংলাদেশের মধ্যে ঢুকে তাড়াও করে গাছ ক্ষয়ক্ষতি করেছে, গাছ ফসল বাড়ি ক্ষয়ক্ষতি করেছে, রসুন গালা নষ্ট করছে, পেঁয়াজ নষ্ট করছে। মানুষ এখনো ভয়ে যেতে পারছে না। ভয়ের জন্য বিএসএফ সবসময় এটা ওটা করছে, বাংলাদেশে বিজেপি কিছুই বলছে না। সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে কূটনৈতিকভাবে দ্রুত সমাধানের পরামর্শ সচেতন নাগরিক, সংগঠক ও মানবাধিকার কর্মীদের। আমাদের সরকারকে দাবি জানাবো তারা আন্তর্জাতিকভাবে এই ধরনের দুর্বৃত্তায়ন, এই ধরনের বেহায়াপনা, এই ধরনের আন্তর্জাতিক লঙ্ঘনের যেন বিচারের জন্য তারা দাবি দেওয়া যায়। শুধুমাত্র দুটা কথা বলে মানুষকে ভোটের রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসুক। যে গরিবের প্রতি জমিদারের যেমন অত্যাচার বহুবার আমরা লক্ষ্য করেছি, তারা সীমান্ত এলাকায় আমাদের প্রতি নির্যাতন করেছে। এই নির্যাতনটি সীমান্ত আইন অনুযায়ী আন্তর্জাতিক সংস্থার কাছেও আমাদের দাবি করা উচিত। এই আইন মেনে আমাদের সবার পথ চলা উচিত। উভয় সরকারের একটা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমাদের শত শত বছরের যে সম্প্রীতি, সেই সম্প্রীতিটা বজায় রাখতে হবে, কারণ আমাদের উভয় রাষ্ট্রের উপরে নির্ভরশীল। এদিকে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে জানিয়ে বাংলাদেশের নাগরিকদের ধৈর্য ধরার পরামর্শ দেন বিজিবি। বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। বর্তমানে শূন্য লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবির কন্ট্রোলে আছে। চাঁপাইনবাবগঞ্জে 179.3 কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে অরক্ষিত সীমান্ত রয়েছে প্রায় 53 কিলোমিটার। নিউজ ডেস্ক, দেশ টিভি।